আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে ইরানে হামলার নতুন পরিকল্পনা উপস্থাপন করবেন নেতানিয়াহু। ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতির তদন্তের জন্য আন্তর্জাতিক কমিশন গঠনের উদ্যোগ ইউরোপের। ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের, বললেন কিউবাও পতনের মুখে। গাজা, নর্ড স্ট্রিম ও কিয়েভের সোনার টয়লেট, বছর জুড়ে যেসব আলোচিত খবর ভুলিয়ে দিতে চায় পশ্চিমা বিশ্ব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এখন বইছে পরিবর্তনের হাওয়া, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে নেতানিয়াহু তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে ইরানের বিষয়ে এক নতুন এবং অত্যন্ত গোপনীয় একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি ছিল, নেতানিয়াহু সেই নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান এবং এবারের এই নতুন পরিকল্পনায় মূলত ইরানের কৌশলগত সক্ষমতাগুলো কিভাবে সীমিত করা যায় সেই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক বরাবরই বেশ দৃঢ় এবং তারা দুজনেই মনে করেন যে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তেহরানের প্রভাব কমানো জরুরি। এই দীর্ঘ আলোচনায় উঠে আসবে কিভাবে দুই দেশ সম্মিলিতভাবে কাজ করতে পারে এবং এক্ষেত্রে গোয়েন্দা তথ্য আদান-প্রদান থেকে শুরু করে কৌশলগত জোট গঠনের বিষয়টিও যথেষ্ট গুরুত্ব পাবে। অনেকে মনে করছেন নেতানিয়াহু চাচ্ছেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যেন ইরানের ব্যাপারে একটি কঠোর অবস্থানে থাকেন এবং এই লক্ষ্যেই তিনি বেশ কিছু দালিলিক প্রমাণ এবং নতুন রোডম্যাপ নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে এই পরিকল্পনার বিস্তারিত এখনও জনসম্মুখে আসেনি, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী শান্তির একটি নতুন রূপরেখা হতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ট্রাম্প এবং নেতানিয়াহুর এই সম্ভাব্য বৈঠক কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের এই বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে দ্রুত জানাব। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা এবং এর ফলে যে বিশাল জানমালের ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে এবার একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের বিভিন্ন দেশ এখন একটি আন্তর্জাতিক কমিশন গঠনের জোর তৎপরতা শুরু করেছে, যার মূল কাজ হবে যুদ্ধের ফলে হওয়া প্রতিটি ধ্বংসযজ্ঞের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা এবং একটি স্বচ্ছ তথ্য ভাণ্ডার তৈরি করা। আপনারা লক্ষ্য করে থাকবেন যে গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের অবকাঠামো থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার হিসাব রাখা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় নেতৃবৃন্দ মনে করছেন যে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক কমিশন গঠন করা হলে তা ভবিষ্যতে এই যুদ্ধের বিচার বিভাগীয় প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও একটি আইনি ভিত্তি তৈরি করবে। এই কমিশন মূলত স্যাটেলাইট ইমেজ, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং বিশেষজ্ঞ দলের সরেজমিন তদন্তের উপর ভিত্তি করে তাদের প্রতিবেদন তৈরি করবে, যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। যুদ্ধের পর একটি দেশকে পুনরায় গড়ে তোলার জন্য যে বিশাল বাজেটের প্রয়োজন হয়, সেই অর্থায়নের ক্ষেত্রেও এই কমিশনের রিপোর্টকে ভিত্তি হিসেবে ধরা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এটি শুধুমাত্র একটি তদন্ত নয়, বরং আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার একটি বৈশ্বিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সাধারণ মানুষ এবং বিশ্ব সম্প্রদায় চায় এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান এবং যারা এই ক্ষতিগ্রস্তের জন্য দায়ী তাদের চিহ্নিত করা। ইউরোপের এই উদ্যোগকে অনেক দেশ স্বাগত জানালেও এর বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং হবে তা সময় বলে দেবে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের আন্তর্জাতিক তদন্ত যুদ্ধের ভয়াবহতা কমাতে সাহায্য করবে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে যুদ্ধের মাঠের একদম সঠিক এবং নিরপেক্ষ তথ্যগুলো পৌঁছে দিতে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মাঝে এবার কিছুটা নমনীয় সুর শোনা যাচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী এবং তারা মনে করে যে কূটনীতি হতে পারে দীর্ঘস্থায়ী সমাধানের একমাত্র পথ। আপনারা জানেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানো মোটেও সহজ কাজ নয়, তবে সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে আসা এই সংকেতটি ইঙ্গিত দিচ্ছে যে পর্দার অন্তরালে হয়তো কোনো বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের সঙ্গে পূর্বের বিভিন্ন চুক্তির সীমাবদ্ধতাগুলো কাটিয়ে একটি নতুন এবং কার্যকরী ফ্রেমওয়ার্ক তৈরি করতে, যাতে করে এই অঞ্চলে কোনো ধরনের বড় সংঘাতের সম্ভাবনা এড়ানো যায়। ইরানের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে সংলাপের আগ্রহ প্রকাশ করা হয়েছে, তবে তারা সবসময় দাবি করে আসছে যে আলোচনার আগে তাদের উপর আরোপিত বিভিন্ন অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করতে হবে। এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের পর নতুন আসা ট্রাম্প প্রশাসন এই আলোচনাকে কিভাবে এগিয়ে নেয় সেটি এখন দেখার বিষয়। অনেক বিশ্লেষক মনে করছেন যে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি ধরে রাখতে এবং জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছনো যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই আলোচনার বিষয়টি সফল হলে তা বিশ্ব অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ এতে করে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ এবং দাম স্বাভাবিক থাকার সম্ভাবনা বাড়বে। আমরা এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছি এবং আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে যাব। এই আলোচনার উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই একটি লোক দেখানো কৌশল, নাকি সত্যি কোনো শান্তি চুক্তির দিকে যাচ্ছে বিশ্ব? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব এবং তার সোজাসাপটা বক্তব্য সবসময় আলোচনার কেন্দ্রে থাকে, এবং এবার তিনি কলম্বিয়া ও কিউবার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কলম্বিয়ার বর্তমান সরকার খুব শীঘ্রই পতনের মুখে পড়তে পারে এবং একই পরিণতি হতে যাচ্ছে কিউবার বর্তমান শাসনেরও। ট্রাম্পের মতে এই দেশগুলোর রাজনৈতিক আদর্শ এবং বর্তমান নেতৃত্ব তাদের জনগণকে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে সেখানে বড় ধরনের গণ অভ্যুত্থান বা সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা জানেন যে কলম্বিয়ার বর্তমান প্রশাসনের সঙ্গে ট্রাম্পের বৈদেশিক নীতির কিছু মৌলিক পার্থক্য রয়েছে এবং তিনি বরাবরই ল্যাটিন আমেরিকায় বামপন্থী ভাবধারার প্রসারের বিরোধী। ট্রাম্পের এই বক্তব্যটি দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে এবং কলম্বিয়া সরকার এই মন্তব্যের কড়া সমালোচনাও করেছে। ট্রাম্প মনে করেন যে কিউবাও তাদের বর্তমান শাসন ব্যবস্থা ধরে রাখতে হিমশিম খাচ্ছে এবং জনগণের অসন্তোষ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই ধরনের মন্তব্য মূলত তার রাজনৈতিক প্রচারণার অংশ হতে পারে, অথবা তিনি আবার ক্ষমতায় এলে এই অঞ্চলের প্রতি তার নীতি কেমন হবে তার একটি আগাম ইঙ্গিত দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে মনে করছেন যে ট্রাম্পের এমন কঠোর অবস্থান ওই অঞ্চলের স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে। দর্শক, বিশ্ব রাজনীতির এই টানাপোড়েন এবং ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সরাসরি হুঁশিয়ারিকে আপনি সমর্থন করেন কিনা তা আমাদের অবশ্যই জানাবেন। ল্যাটিন আমেরিকার এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ কী হতে পারে তা নিয়ে আমাদের চ্যানেলে একটি বিশদ আলোচনা করা হবে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। 2024 সাল শেষ হওয়ার পথে এবং এই এক বছরে বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে যা বিশ্ব রাজনীতির ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। কিন্তু অনেক বিশ্লেষক দাবি করছেন যে পশ্চিমা বিশ্ব গাজা সংকট, নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণ এবং কিয়েভের সেই আলোচিত সোনার টয়লেটের মতো বিষয়গুলো জনস্মৃতি থেকে মুছে দিতে চায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গাজা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং মানবাধিকারের প্রশ্নটি বারবার সামনে এসেছে, যা অনেক পরাশক্তির জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। একইভাবে নর্ড স্ট্রিম পাইপলাইনের রহস্যময় বিস্ফোরণ এবং এর পেছনে আসলে কারা ছিল সেই তদন্তের ধীরগতি নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়ে গেছে। এছাড়াও কিয়েভের দুর্নীতির খবর বা আলোচিত সেই বিলাসবহুল জীবনযাপনের প্রতীক হিসেবে পরিচিত সোনা টয়লেটের গল্পগুলো যখন গণমাধ্যমে আসে, তখন তা ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সাহায্যের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করে। এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কৌতূহল এবং ক্ষোভ রয়েছে তা পশ্চিমা মূলধারার সংবাদমাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বছর জুড়ে আলোচিত এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে তথ্যের যুদ্ধে সত্য অনেক সময় পর্দার আড়ালে ঢাকা পড়ে যায়। কিন্তু আমরা আপনাদের জন্য খুঁজে এনেছি সেই সব অপ্রিয় সত্য যা এই বছরের খবরের পাতায় সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল।
পশ্চিমা বিশ্বের এই কৌশলী ভূমিকার বিপরীতে বিকল্প সংবাদমাধ্যমগুলো কিভাবে এই ইস্যুগুলোকে জিয়ে রেখেছে তা সত্যিই দেখার মতো। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আপনার স্পষ্ট মতামত কি? আপনি কি মনে করেন সংবাদমাধ্যমগুলো সব সত্য আমাদের সামনে তুলে ধরে? আমাদের সাথে আপনার ভাবনা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।